মেসেজ হচ্ছে তরুণদের জন্য। আমি অসংখ্য তরুণ এখানে দেখতে পাচ্ছি, অসংখ্য তরুণদেরকে এখানে দেখতে পাচ্ছি। তরুণদেরকে মানব সম্পদে পরিণত করতে হবে। তরুণদেরকে শুধু চাকরির পিছনে না দৌড়িয়ে বরং তাদেরকে ব্যবসামুখী করতে হবে। আমি খুব ছোটভাবে এটাকে শেষ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন অসংখ্য জায়গায় এই ব্যবসাকে উৎসাহিত করেছে। আহাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা ইন্নাল্লাহা হাসবানা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অসংখ্য জায়গায় এই ব্যবসার কথা বলা হয়েছে। আপনাদের কি হলো? শুধু চাকরির পিছনে দৌড়াচ্ছেন, কেন ব্যবসা করতে হচ্ছেন না? পৃথিবীর আপনি প্রত্যেকটা নবী রাসূল সাহাবী খলিফা আইম্মায়ে মুস্তাহিদিন দের জীবনী দেখেন এবং সাকসেসফুল মানুষদের জীবনী দেখেন, সহজ ব্যবসায়ী, ঠিক না? তাহলে আপনি এই ব্যবসা ছেড়ে কেন চাকরির দিকে যাচ্ছেন? আমি চাকরির বিমুখ না, আমি আপনার শুধু মস্তিষ্কটাকে ঘুরানোর জন্য, চিন্তার জন্য, চিন্তা করার জন্য আমি বলতেছি। আপনি দেখেন ব্রিটিশরা দেশে এসে সর্বপ্রথম চাকরির ট্যাবলেটটা আপনার আমার মাথায় ঢুকিয়েছে। এর আগে এদেশ ছিল মুসলমানদের দখলে এবং মুসলমানরা সবাই চাকরি দিয়েছিলেন। আপনি দেখেন চাকরির জন্য বেশি পুঁজির দরকার নাই, শুধু আপনার সিদ্ধান্তের দরকার, শুধুমাত্র আপনার সিদ্ধান্তের দরকার। বাংলাদেশে যে প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকের প্রোফাইল আপনি একটু ঘেটে দেখেন। আমি ছোট্ট করেছি, আমি একবার করতেছি না, জাস্ট শুধু বলার জন্য বলতেছি। আকিজ গ্রুপের যিনি মালিক ছিলেন উনি 135 টাকা নিয়ে ব্যবসা শুরু করে আজকে বিলিয়নস অফ বিলিয়নস ডলার্স এন্ড পাউন্ডস এর তারা মালিক হয়েছে। এই ব্যবসার মধ্যে রয়েছে আপনাদের বারাকাত। তাহলে আমি তরুণদেরকে বলতে চাচ্ছি, আপনাদের মাইন্ডসেট করুন, আপনারা চিন্তা করুন, শুধু চাকরির পিছনে দৌড়ে সময়, জীবন, যৌবন নষ্ট না করে উদ্যোক্তা হন। উদ্যোক্তা হওয়ার জন্য যে ধরনের পরামর্শ সেই সাপোর্ট আমরা দিব ইনশাআল্লাহ তাআলা। পরিশেষে যে কথা আমি বলতে চাচ্ছি, জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে এক নতুন লাল সবুজের পতাকা এবং নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে আগামী দিনের সমস্ত সাম্রাজ্যবাদকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আর কোন ফেসিবাদ আমরা দেখতে চাই না। এই বাংলাদেশে আর কোন চাঁদাবাজদের স্থান আমরা দেখতে চাই না। আর তরুণ ভাইদের প্রতি আরেকটা শেষ কথা, আপনি যে নেতাদের পিছনে ঘুরতেছেন, আপনি হয়তো একটা সেলফি তুলে ফেসবুকে দিয়ে আপনি তৃপ্তি ঢেকুর তুলতেছেন, ওই নেতৃবৃন্দ আপনাকে কোনোদিনও নেতা বানাবে না। ওই নেতৃবৃন্দ কখনো আপনাকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে দিবে না। ওই নেতৃবৃন্দ সবসময় আপনাকে পদগ্রহণ করাবে এবং ওই নেতৃবৃন্দ সবসময় যে বংশ পরম্পরায় নেতৃত্বের ট্রেন চালু রেখে রাখবে। সুতরাং আপনি শিক্ষিত হন, আপনি চিন্তা করুন, আপনি ব্যবসায়ী হন, উদ্যোক্তা হন, আপনি কেন চাঁদাবাজ, জুলুমবাজ, দুর্নীতিবাজদের পিছনে ঘুরবেন? আমি আপনাদের সামনে 3টি মেসেজ রাখলাম। চিন্তা করুন, গবেষণা করুন, বুঝুন, জানুন এবং আগামীর বসবাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে আপনি, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, আপনার সহযোগী, আপনার প্রতিবেশী সকলের সমর্থন বাংলাদেশ জামায়াত ইসলামী প্রত্যাশা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।